أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله وما لهم من ناصرين আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সূরা রোম, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে রোম নামে। কি নামে? এই সূরা থেকে একটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আয়াতটির নম্বর হচ্ছে 29। কত? মনে থাকবে? এটা কোরআন শরীফের 30 নম্বর সূরা। কত নম্বর? আল্লাহ পাক বলছেন বালিত্তাবাআল্লাযীনা যালামু, বাল মানে বরং, বাল মানে কি? ইত্তাবা, তারা মেনে চলে। ইত্তাবা মানে অনুসরণ করে, মেনে চলে। আল্লাযীনা যালামু, যারা জালেম, যারা আল্লাহর অধিকার দিতে চায় না, মানুষের অধিকার দিতে চায় না, সবাইকে মারিয়া নিজে ভালো থাকতে চায়, এরা হলো কি? জোরে বলো। বাপ মারা গেছে, বোনের হক মেরে দিবে। রাজনীতি করতে যায়, দেশের টাকা মেরে দিবে। ঠিক না? ক্ষমতা এবং পদে, যে পদেই থাকুক, সেখান থেকে কিছু না কিছু সুযোগ নিয়ে থাকে। অবৈধ সুযোগ সুবিধা নিয়ে যারা চলে, এরা কি? জোরে বলুন। এরা হলো জালেম। জালেমরা কোনোদিন আল্লাহর কোরআন মানে না। ওরা মানে ওদের নফসকে, ওদের নিজের চিন্তা ভাবনাকে, ওরা মানে প্রবৃত্তিকে। আল্লাহ পাক বলছেন যারা জালেম, এরা কোনোদিন আমার কোরআনের বিধান মানবে না। কথাটা কে বলেছেন? দেখছেন, আপনাদের মধ্যে যারা জালেম আছেন, ওই জালেমদের কাছে যতই ওয়াজ করেন, ওর ওয়াজ কিন্তু ভালো লাগে না। কারণ জীবন চালাবার জন্য, সংসার চালাবার জন্য সে অবৈধ কিছু বুদ্ধি পরামর্শ করে বসে আছে, অবৈধ কিছু পথ আবিষ্কার করে বসে আছে, অবৈধ কিছু ইনকামের রাস্তা তৈরি করে বসে আছেন। যেমন এই দেশে যারা সন্ত্রাস করে টাকা কামাই করে, এরা কি ধর্মের কথা শুনবে নাকি? যারা চাঁদাবাজি করতেছে, বলেন তো কোনো চাঁদাবাজ কি ধর্মের কথা শুনবে নাকি? না, তা শুনবে না। অফিসে বসে ঘুষ খায় যারা, এরা কি কোনো ধর্মের কথা শুনবে? ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন বেগাইরে ইলম, ওরা আল্লাহর কোরআন মানে না। এই দুনিয়ার আসল জ্ঞান ভান্ডার হলো কোরআন। আসল জ্ঞান ভান্ডার কি? কোরআনকে আল্লাহ তাআলা ইলম নামে নামকরণ করেছেন। কোরআনকে কি নামে নাম করেছেন? যেমন হাদিসে আছে, তলাবুল ইলমা ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য ইলম অর্জন করা ফরজ। এটা কোন ইলম? এলে কি বাংলা ব্যাকরণের ইলম নাকি? ইংরেজি ব্যাকরণের ইলম নাকি? এটা কি আপনার রসায়ন পদার্থ নাকি? জীববিজ্ঞান নয়। এগুলো তো দরকার, কিন্তু আসল ইলম হলো কোরআন। এই কোরআনটাকে জানার জন্য আল্লাহ রাসূল ফরজ ঘোষণা করে দিয়ে গেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন সর্বপ্রথম কোরআন নাজিল উদ্বোধন করেন, সর্বপ্রথম যখন কোরআন নাজিল উদ্বোধন করেন, প্রথম আয়াতটা আল্লাহ বলে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম আল্লাহ পাক বলে দিলেন তোমরা লেখাপড়া করো। কি করো? কোন বিষয়ে লেখাপড়া করবেন? সর্বপ্রথম লেখাপড়া করতে হবে আল্লাহ সম্পর্কে জানা। কি সম্পর্কে? জোরে কোন। ইকরা বিসমি, বলেন ইকরা বিসমি রাব্বিকা। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার সম্পর্কে আগে জানো। এই দুনিয়ায় তোমরা মানুষ হয়ে এসেছো, তোমরা আমি সৃষ্টিকর্তা আমাকেই যদি না জানো, এই দুনিয়ার যত বড় ধনী বা ক্ষমতাধর হও না কেন, কিয়ামতের দিন তোমাকে জাহান্নামী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জোরে কোন। আল্লাহর সম্পর্কে যখন আপনি জানবেন,
তখন জান্নাতে যাওয়াটা আপনার জন্য সহজ হবে না কঠিন হবে? জোরে বলুন। সহজ হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞানটা সর্বপ্রথম আল্লাহ সম্পর্কে জ্ঞান, রসুল সম্পর্কে জ্ঞান, কোরআন সম্পর্কে জ্ঞান, ফেরেশতা সম্পর্কে জ্ঞান। ঈমান যে 7টা বিষয়ের উপর আনা হয়েছে, ঈমান যে 7টা বিষয়ের উপর আনা হয়েছে, এই ঈমানের 7টা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা আপনার আমার সকলের জন্যই ফরজ। ফরজ কেন জোরে কর। এবার আল্লাহ পাক বলছেন, সঠিক। এবার আল্লাহ পাক বলছেন ফামাইয়াহাদি মান আদাল্লাল্লাহ, আল্লাহ যদি কোনো মানুষকে বেঈমান বানায়, তাকে হেদায়েত করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ কি কাউকে হিংসা করে বেঈমান বানায় নাকি? এই আয়াত দ্বারা কি তাই বুঝলেন নাকি? আল্লাহ কি বলছেন ফামাইয়াহাদি মান আদাল্লাল্লাহ, যে ব্যক্তিকে আল্লাহ বেঈমান বানাবে তাকে হেদায়েত করার কেউ কি আছে নাকি? তার মানে হলো একটা লোক যদি হেদায়েতের পথে আসার কোনো আগ্রহ না থাকে, কি না থাকে? আগ্রহ না থাকে, হেদায়েত করার জন্য আল্লাহর অনুগ্রহ লাগে। কি লাগে? আর একটা মানুষের আগ্রহ যদি না থাকে, আল্লাহ কি ঠেকা পড়ছে আপনার জন্য অনুগ্রহ করা? হেদায়েতের জন্য আপনাকে আগে সামনে এগিয়ে আসতে হবে। আল্লাহ তখন তার অনুগ্রহ দিয়া হেদায়েত দিয়ে আপনাকে বান্দা হিসেবে কবুল করে নিবে। কিন্তু বান্দারই কোনো আগ্রহ নাই, আল্লাহর কি দায় পড়ে গেছে? কথা ঠিক না? আল্লাহ তাআলা বলছেন ওমা লাহুম মিন নাসিরিন, যাকে আল্লাহ তাআলা হেদায়েত করবেন না তার জন্য এই দুনিয়ায় কোনো সাহায্যকারী থাকবে না। যেরকম থাকবে নাকি? থাকবে না।